ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন কি করেছি, সুপারপজিশন অফ ওয়েভে ইন্টারফিয়ারেন্সের পরে ইন্টেন্সিটি কি হয় সেটা আমরা দেখছিলাম। আমরা কি পেয়েছিলাম, ইন রেজাল্টের ইন্টেন্সিটি আই ইজ ইকুয়াল টু I1 plus I2 plus 2 root over I1 I2 cos phi। ওকে, আচ্ছা, এরপরে আমরা ক্লাসটা শুরু করছি। তার আগে জাস্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো আমাদের যে বিটুএস একাডেমির আমাদের অফলাইন ক্লাস, ঠিক আছে, এই অফলাইন ক্লাস সেটার জন্য অ্যাডমিশন ওপেন আছে। এবং আমাদের এই অফলাইন ক্লাস অনলাইন ক্লাসেরও বেশ কিছু বছর আগে থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে। আমাদের এই অফলাইন ক্লাস যেটা করানো হয়, ক্লাস 7 to 12 অল বোর্ডস অল সাবজেক্ট, ঠিক আছে। আমাদের প্রত্যেক কটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার আছে, প্রত্যেক কটা বোর্ডের আলাদা আলাদা ব্যাচ আছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আলাদা ব্যাচ, সিবিএসসির জন্য আলাদা ব্যাচ আছে, আইসিএসসির জন্য আলাদা ব্যাচ আছে, আর আইএসসির জন্য আলাদা পুরো ব্যাচ আছে, পুরো সেপারেট ব্যাচ। প্রত্যেক কটা বোর্ডের জন্য, প্রত্যেক কটা ক্লাসের জন্য আলাদা আলাদা সেপারেট ব্যাচ আছে। এবং প্রত্যেকটা টিচার দে আর টিচ অনলি ওয়ান সাবজেক্ট। যারা যে বিষয়ে এক্সপার্ট, একদম এক্সপার্ট টিচার দিয়ে আমাদের এই ক্লাস করানো হয়, ঠিক আছে। আমাদের অফলাইন ক্লাস অনলাইন ক্লাসেরও বেশ কয়েক বছর আগে, 3-4 বছর আগে থেকে শুরু হয়েছে, এবং এখনো অফলাইন ক্লাসই সবচেয়ে বেশি আমাদের স্টুডেন্ট আছে। আচ্ছা, এই অ্যাডমিশনটা আমাদের এপ্রিল 2025 থেকে আমাদের কি হবে, ক্লাস 7 to 10 সিবিএসসি আইসিএসসি নতুন ক্লাস শুরু হবে। ক্লাস 7 to ক্লাস 11 and 12 এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএসসি অ্যান্ড আইএসসি, ঠিক আছে, আলাদা ব্যাচ, নতুন ব্যাচ শুরু হচ্ছে। এছাড়াও আমাদের ক্লাস 7 to 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ব্যাচ অলরেডি আমাদের জানুয়ারি থেকে সব ইনস্টিটিউটের মতন এখানেও শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবং প্রত্যেক কটা ব্যাচের আমাদের যারা পড়তো তারা সবাই, ধরো যারা আগে 8-এ পড়তো তারা অলরেডি 9-এ উঠেছে, তারা 9-এও কন্টিনিউ করবে। যারা 9-এ পড়তো তারা 10-এ উঠেছে, তারা কন্টিনিউ করবে। এছাড়াও তুমি এই একাডেমিতে ভর্তি হতে চাও, তারা একাডেমির ডেসক্রিপশনে যে নাম্বার আছে 7450908074, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এবং আমাদের একাডেমির সারাউন্ডিং যে স্কুলগুলো আছে, যেমন ধরে নাও লায়ন্স ক্যালকাটা বিদ্যা মন্দির, তারপরে তুমি ধরে নাও হলি ক্রস, সেন্ট স্টিফেন্স, ঠিক আছে, এই সমস্ত স্কুলে যারা আইসিএসসি স্কুল আছে বা আইএসসি স্কুল আছে, এবং রবীন্দ্র গার্ডেন একাডেমি, এই সমস্ত স্কুলের কিছু স্টুডেন্ট আমাদের এখানে আছে। সিবিএসসি স্কুল বলতে আমাদের এখানে যেমন খুব কাছাকাছি স্বর্ণিম থাকে, তারপরে আমাদের ফিউচার ক্যাম্পাস আছে, বিডি মেমোরিয়াল আছে, ওই স্কুলেরও টিচার আছে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে কটা স্কুল আছে সব স্কুলেরই কম বেশি স্টুডেন্ট আমাদের এখানে আসে, ঠিক আছে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো, বা আমাদের একাডেমির যে অ্যাড্রেস রয়েছে নিয়ার রাজপুর রথতলা পেট্রোল পাম্প, ঠিক আছে, পিডব্লিউডি রাজপুর, একদম এটা আমাদের প্রায় অন রোড একাডেমি, রোড থেকে জাস্ট 2-3টে বাড়ির পরে আমাদের এই একাডেমিটা আছে। তোমরা আমাদের একাডেমিতে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে পারো। আলাদা আলাদা টিচার, টোটাল আমাদের ফ্যাকাল্টি হচ্ছে 19, টোটাল আমাদের 19 জন ফ্যাকাল্টি আছে, 19 জন ফ্যাকাল্টি প্রত্যেক সাবজেক্টের জন্য। তোমরা আমাদের অফলাইনের জন্য যদি যোগাযোগ করতে চাও যোগাযোগ করো, খুব তাড়াতাড়ি এই ব্যাচ শুরু হবে। ব্যাচগুলো অবশ্যই অ্যাফোর্ডেবল কস্টে হবে, এবং
খুব প্ল্যান মাফিক এই ব্যাচগুলো করানো হয়। জাস্ট বেশ বেশ আমি নাম বলতে চাইছি না, কিন্তু বেশ কিছু রিনাউন্ড স্কুলের টপাররাও আমাদের এই অফলাইন ব্যাচ থেকেই কিন্তু বেরিয়েছে। ক্লাস 10 এর টপার, ক্লাস 12 এর টপার। যাই হোক, এবার আমরা আমাদের ব্যাক টু দা ফিজিক্স ক্লাস, আমরা এই ফিজিক্স ক্লাসে এবার ফিরে যাই। ঠিক আছে, চলো। আচ্ছা, এরপর হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের জন্য কি হবে, আমাদের এই যে কস অফ ফাই এর ভ্যালু কি হবে 1। ওকে, কস ফাই এর ভ্যালু 1 মানে কি, ফাই এর ভ্যালু হবে 0 অথবা 2 পাই, 4 পাই, 6 পাই, ডট 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 এইভাবে চলবে। তাহলে কস ফাই এর ভ্যালু যদি 1 হয়, তাহলে আমাদের ইন্টেন্সিটিটা কি আসছে, i1 প্লাস i2 প্লাস 2 রুট ওভার i1 i2। তাহলে এখানে ইকুয়াল টু কি হচ্ছে, i1 রুট ওভার i1 এর হোল স্কয়ার প্লাস রুট ওভার i2 এর হোল স্কয়ার প্লাস 2 রুট ওভার i1 ইনটু রুট ওভার i2। তাহলে which gives us i is equal to রুট ওভার i1 প্লাস রুট ওভার i2 এর হোল স্কয়ার। ঠিক আছে, এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, তাই আমরা এটাকে বলতে পারি আই ম্যাক্স, যার ভ্যালু হলো রুট ওভার i1 প্লাস i2 এর হোল স্কয়ার। এরপরে কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সে কি হয়, আমাদের cos phi এর ভ্যালু কি হয় -1, দ্যাট ইজ এই যে phi এর ভ্যালুটা হয় পাই, 3 পাই, 5 পাই, 7 পাই, ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের রেজাল্টেন্ট ইন্টেন্সিটি i is equal to কি হবে, তাহলে এখানে আমাদের এই যে i এর ভ্যালু i মিনিমাম ইজ ইকুয়াল টু কি হলো, রুট ওভার i1 মাইনাস i2 এর স্কয়ার। ওকে, এবার এখানে আমরা আরো কিছু জিনিস, যেমন এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য ফাই এর ভ্যালুটাকে আমরা লিখতে পারতাম ফাই ইজ ইকুয়াল টু 2m পাই, where m এর ভ্যালু 0 1 2 আর এখানে আমরা লিখতে পারতাম জেনারেল ফর্ম লেখার সময় ফাই ইজ ইকুয়াল টু 2n মাইনাস 1 পাই, where n এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট। ওকে, আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজও করতে পারি, এই যে i এর ইকুয়েশনটাকে আমরা অ্যামপ্লিটিউড দিয়েও লিখতে পারি। কেন, কারণ i1 ইজ ইকুয়াল টু কি ছিল, রুট ওভার অফ কে a1 স্কয়ার, আর i2 মানে কি ছিল, রুট ওভার অফ কে a2 স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে আমি এখান থেকে যদি রুট কে কমন নিয়ে নিই, তাহলে এখানে কি থাকবে, a1 প্লাস a2 এর হোল স্কয়ার। তাহলে এটা ইকুয়াল টু আসছে কে a1 plus a2 এর হোল স্কয়ার। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটির ফর্মুলা ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড। এবার আমরা যদি সিমিলারলি মিনিমাম ইন্টেন্সিটির ফর্মুলাটা বের করতে চাই, তাহলে এটা কি হবে, রুট ওভার কে a1 স্কয়ার রুট ওভার কে a2 স্কয়ার এর হোল স্কয়ার, which gives us root k a1 minus root k a2 এর হোল স্কয়ার। তাহলে আমরা যদি রুট কে কমন নিই কি হবে, a1 minus a2 এর হোল স্কয়ার। This gives us this k
a1 মাইনাস a2 এর হোল স্কয়ার, বা এটাকে আমরা লিখতে পারি k a1 a2 এর হোল স্কয়ার। যেটার ভ্যালু বেশি হবে সেই অ্যামপ্লিটিউডটা থেকে অন্য অ্যামপ্লিটিউডটা বাদ যাবে এবং তার স্কয়ার হবে। ওকে, তাহলে এই ভিডিওটা এই অবধি থাক। নেক্সট পার্টে আমরা নেক্সট এরই নেক্সট পার্ট আমরা করব। চলো আজকের জন্য বাই।